আজকে আগের দিন অনেকগুলো ভাত ছিল, তাই চিন্তা করলাম কি করব। তাই এখানে আমি ভাটা মাছ আর সাথে পুঁই শাক গাছের এগুলো ভাজি করে নিলাম। আর কালকে ডাল ছিল, ডালটা একদম শুকনো শুকনো করে ভর্তা করে নিলাম। আর তারপর ছিল এখানে ডিম আলুর তরকারি, এটা বাচ্চাদের জন্য রান্না করেছিলাম, ওটাও ছিল। এখানে করলা ভাজি ছিল, দেখেন করলা ভাজিটা সুন্দর করে গরম করে নিয়েছে। আর এখানে ডিম ভাজা, এখানে মলা মাছ দিয়ে ভর্তা, আর আছে বড়া শুকনো মরিচ। এখন এগুলো দিয়ে দেখেন কতগুলো ভাত রয়েছে, ফালাই তো দেওয়া যাবে না, কারণ অপচয় করা যাবে না। এই ভাতের জন্য আমরা কত কষ্ট করি, এই জন্য এখন আমি এই প্লেটে ভর্তা বানাইছি, এই প্লেটটায় আমি ভাত নিয়ে নিলাম। দেখেন ভাতগুলো এখন আমি নিয়ে নিচ্ছি, যেহেতু আবার অন্য একটা প্লেট নিব, এই জন্য আমি এই প্লেটটায় ভর্তা বানাইছি, এই প্লেটটায় নিয়ে নিলাম, ভাতগুলো নিয়ে নিলাম। এখন আমি এক এক করে সবগুলো পদ নিয়ে নিব আর কি তরকারির। এই যে ডাল ভর্তাটা নিলাম, তারপরে নিয়ে নেব আমি করলা ভাজি, আর নিয়ে নেবো আমার পছন্দের এই যে মলা মাছের ভর্তাটা, আর নিয়ে নিলাম বড়া, আর সাথে যদি শুকনো মরিচ না হলে তো জমবেই না। এখন আমি ভাতগুলো খেয়ে নেব। এই যে দেখেন আমি ভাতগুলো খাচ্ছি, প্রত্যেকটা পদেগণে কিন্তু আমি খেয়ে নিচ্ছি। প্রথমে ডাল ভর্তা দিয়ে খেলাম, তারপরে মাছ দিয়ে, তারপরে করলা ভাজি। এই যে দেখেন, সেই স্বাদ।